হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব এবং হচ্ছে মালিকি মাযহাব, এই তিন মাযহাবের মন্তব্য হচ্ছে ইমামের পিছনে চুপচাপ দাঁড়িয়ে কেরাত শুনবে, মুসল্লি কোনো কিছু পড়বে না। একটা মাযহাব আছে শাফিঈ, এই শাফিঈ মাযহাবের মধ্যে এসেছে যে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়া শুরু করবে। আচ্ছা যাই হোক, আমরা তো ওই মাযহাবের অনুসরণ করি না। বাকি হানাফি মাযহাব এবং ওই মাযহাবের বৈপরীত্য হয়েছে কোথায় এটা দেখেন, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, না হলে আপনাদের মধ্যে একটু কনফিউজ তৈরি হবে যেটা হচ্ছে কেন। আমরা যখন এই যে নামাজে দাঁড়ালাম ইমাম সাহেবের পিছনে, তখন আমরা চুপ থাকবো কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ তো আমরা নবীজি থেকে শিখছি, আর নবীজি তো শিখাইছেন সাহাবীদেরকে, সাহাবীদের কাছ থেকে তো আমাদের কাছে বর্ণিত হয়েছে কিভাবে নবীজি পড়তেন। আপনি আর আমি কি দেখছি? দেখি নাই। সাহাবারা দেখেছেন, যা বলেছেন আমরা এই নবীকেই মানি, তবে সাহাবীদের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহুল ইমাম ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম একজন থাকে, মানে মুক্তাদি হয়, মুক্তাদির কোনো কেরাত নাই, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত।